আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই আমার ভালোবাসাগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালোবাসবেন। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমার উৎসাহ জাগবে না যে নতুন আরেকটা ভিডিও তৈরি করি। আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে পারবো। আসলেই দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর এই মেকআপগুলো পরলে আমার এদিক দিয়ে কথা বললে আমার এরকম হয়ে যায়, কেন যায় আমি বুঝি না। আর আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করার জন্য আমি চলে আসলাম আজকে। সে কথাটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কি, আপনারা নিজেরাই দেখে বুঝে গেছেন, আমার বলার আর অপেক্ষা রাখে না। এটা হচ্ছে একটা গোল্ডের জিনিস এটার মধ্যে আছে এবং কি আছে সেটা আপনাদের সামনে আমি বের করতেছি। এই যে দেখেন, এই যে একটা আংটি আর এখানে একটা আংটি। এই যে এখানে দুইটা আংটি, এটা আমি পরে আপনাদেরকে দেখাই। এটা অবশ্য ছেলেদের, আর এটা হচ্ছে আমার ছেলের, দুইটাই ছেলেদের। তো আমার ছেলে তো আর পড়বে না, আমি আমার জন্যই বানাইছিলাম। এই যে এখানে দেখাতে পারতেছি না, এই যে এই যে দেখেন, আরে একসাথে এই যে এখানে এই যে ভালো করে দেখেন আপনারা, এখানে দুইটা আংটি, এখানে দুইটা আংটির মধ্যে এই যে এটা হচ্ছে বড়, এটার মধ্যে আছে তিনানি, এটার মধ্যে আছে তিনানি, আর এটার মধ্যে আছে চারানি। এটা তিনানি। এখন এটা হলমার্ক করা না, এটা আগের স্বর্ণ। আমার হাজব্যান্ডকে আমার আম্মু বিয়ের সময় গিফট দিছিল সেই আংটিটা। আর এটা হচ্ছে আমার ছেলে হওয়ার পরে আমার আমার বড় যে আপুটা, ওই আপুটা এটা আমার বলছে তোর ছেলের আমি একটা গোল্ডের কিছু দিতে চাই। তা আমি বলছি আমার ছেলের একটা গোল্ডের দিলে একটা আংটি দিতে পারেন। তো আমি আমার জন্য এই কাইগুলের মাপ দিয়ে বানাইছিলাম। এটার মধ্যে আছে একানের উপরে হইতে পারে, তো এখানে একানি হইতে পারে। এই দুইটা আংটি এই বর্তমান গোল্ডের দাম অনুযায়ী এই দুইটা চার আনি কয় পয়েন্ট ধরছে ওইটা আমি বাদ দিয়ে দিলাম। আমি 4 আনি ধরছি, 3 আনি আর 1 আনি 4 আনি। এই 4 আনি স্বর্ণের দাম বর্তমানে আসছে 26,000 টাকা। বর্তমানে আসছে 26,000 টাকা। এখন এটা বলার কারণ হইল যাইয়া আমি এখন দেখতেছি ব্যাংকে টাকা না রেখে, বাসায় টাকা না জমাইয়ে ব্যাংকে না রেখে, তো আপনার কাছে যদি মনে করেন 20,000 টাকা নিচে বা 10,000 টাকার উপরে তো লাগে একটা স্বর্ণ গোল্ডের কোনো কিছু কিনতে গেলে। আপনারা 20,000 টাকা হইলে বা 10,000 টাকার উপরে হইলে আপনারা একটা গোল্ড কিনে নেবেন। এটা বলার কারণ হইলে এই যে আংটিটা, এই যে তিনানি আংটিটা আজ থেকে প্রায় 8-9 1 বছর হয়ে যাবে প্রায়। আজ থেকে 1 বছর আগে আমি এটা নিয়ে গেছিলাম স্বর্ণকারের দোকানে এটা বিক্রি করার জন্য। কারণ আমি যেহেতু ব্লগিং করি, আমি চাইছিলাম যে একটা আংটিটা বিক্রি করে হয়তো আমি একটা মোবাইল কিনবো। তো এখন এটা নিয়ে যাওয়ার পরে এটার দাম বলছিল, তখন এটার দাম বলছিল 14,000 টাকা, 14,000 টাকার প্লাস, কিছু সামথিং 14,000 টাকার উপরে। এখন আমি এটা আলাদাভাবে এটা মাপাই আমি বলছি এটার দাম শুধু কত টাকা আসতে পারে। এটার দাম আছে, এটা স্বর্ণটা আসছে 3 আনি। বলছি এখন 1 বছর আগে এটার দাম বলছে 14,000 প্লাস, 14,000 টাকার কিছু সামথিং। আর এখন এটার বর্তমান দাম আসছে 20,000 টাকা। কত টাকা বেড়ে গেছে, 5,000 টাকার উপরে কিন্তু বেড়ে গেছে 1 বছরের ডিফারেন্সে। এখন আমি মনে করি তাহলে আমি যদি এটা আরও এখন নাকি স্বর্ণ কখনো কমবে না, স্বর্ণর দাম বাড়তেই থাকবে, স্বর্ণ আর দাম আর কমবে না। এখন আপনারা কি মনে করেন, স্বর্ণ যদি বেশি কিনে রাখ, টাকা ব্যাংকে অনেকেই জমাইতেছে, কারণ বিপদ আপদের জন্য সবাই কিন্তু টাকা রাখে। আমিও রাখি, যারা একদম নিম্নবিত্ত ফ্যামিলি তারাও কিছু হইলেও টাকা জমায় রাখে এই আর বিপদ আপদের জন্য। আবার অনেকে আছে যে ছেলে মেয়ে বড় হইব, বিয়ে দিবে, এটার জন্য কিছু টাকা হইলেও সঞ্চয় করে রাখে। এটা না করে আপনারা একটু একটু স্বর্ণ কিনে রাখবেন। স্বর্ণ কোনোদিনও পচে না। স্বর্ণ যদি আপনি চান রাত 12টার আগে
দোকান যতক্ষণ খোলা থাকবে তখনই যে আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু একটা জায়গা কখনো চাইলেই মুহূর্তের মধ্যে বিক্রি করা যায় না। যে আমি জায়গাটা এখন জায়গা লাভ, স্বর্ণর মতো জায়গাটাও লাভ, কিন্তু এখন যদি আমি চাই যে আমি এই জায়গাটা বিক্রি করবো, আমার এখানে ইমিডিয়েটলি একটা টাকার দরকার, চেষ্টা করলেও পারা যায় না। কারণ এইগুলোর মধ্যে নিয়ে আমার ভাই জায়গা এত সমস্যার মধ্যে পড়ে আসছিলো, চাইছিল মানে 1 বছর ঘুরে তারপরে জায়গাটা বিক্রি করছে। জায়গার মধ্যে কোনো বেজাল নাই, কোনো কিছু নাই, তারপরে এটা বিক্রি করতে প্রায় 1 বছর উপরে লেগে গেছে। এখন এর জন্যই বলছি স্বর্ণ এখন মনে করেন আপনার কাছে আছে, এখনও যদি আপনি দোকানে যাই বিক্রি করেন টাকা চলে আসবে, কিন্তু ডাবল টাকা। আপনি 1 বছরের ডিফারেন্সে কিন্তু আমার 5,000 টাকা বাইরে গেছে 1 বছরের ডিফারেন্সে। এই জন্য বলছি যে স্বর্ণ। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, আরেকটা জিনিস, এই যে কানের দুলগুলা, এই কানের দুলগুলা এইটা আমার হাজব্যান্ডে আমার বিয়ের আগেই বাইরে থেকে আনছিল। এই কানের দুলগুলা আমার দিয়ে বিয়ে করাই নিয়েছিল, নায়ের বিয়ের মধ্যে দেয় নাই, আমাকে যখন উঠায় নিবে তখন দিছিল এই আংটি, এই কানের দুলগুলা। নেওয়ার পরে আমার একটু সমস্যা দেখা যাচ্ছিলো, আমার শাশুড়ি নিয়ে গেছিলো, বলছে ঠিক করে দিবে, এটা বললে আমাকে আর দেওয়া হয় নাই। তারপরে কি করছে, এখন কয়েক বছর পরে মানে এই স্বর্ণগুলো আমার হাতে আসছে, 1 বছর হয়ে গেছে আমার হাতে আসছে। আমার বিয়ের পর এটা দিয়ে দিয়েছিলাম, বলছে আমার ঠিক করে দিবে, আমাকে আর দেয় নাই। এরপরে এটা কি করছে, আমাকে 1 বছর হয়েছে এই জিনিসগুলো আমার হাতে আসছে। এখন ওই যে এই আংটিটা আমি নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য, মোবাইল কিনবো, কিন্তু আমি বিক্রি করি নাই। কারণ আমি এটা বিক্রি করি নাই, একটা মোবাইলের দাম আছে, এই কথা থেকে তো আমি আপনাদের ক্লিয়ার করতে পারি না। এখন আবার আসছি, আমি এই আংটিটা নিয়ে গেছিলাম বিক্রি করতে, মোবাইল কিনবো, কারণ যেহেতু ব্লগিং করি মোবাইল কিনবো। এখন মোবাইলের দাম আছে 30,000 টাকা, একটা মানে নর্মাল একটা আইফোন কী জানি একটা সেট, ওটা আমি ভালো বলতে পারি না, আমার হাজব্যান্ড বলতে পারবে। বলছে তোমার কিনে দিব, সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, ওটার দাম 30,000 টাকা। আমার বাগনির একটা কিনে দিয়েছি 30,000 টাকা দিয়েছে, এটা অনেক ভালো পড়ছে আইফোন। এখন আমাকে বলছিলো যে তুমি এই আংটিটা নিয়ে যাও, দেখো কত টাকা হয়, তোমার একটা সেট কিনে দেবো। এখন আমি গিয়ে দেখি এটা 14,000 টাকা কিছু, 14,500 নাকি 300 বা 400 এরকমই বলছিলো। তো এখন আমি দেখি আরও আমার দরকার 15,000 টাকা, তো আমি এত টাকা কোথায় থেকে আনবো, থাক। এই জন্য আমি বলছি আমার স্বর্ণ এই আংটিটা বিক্রি করার দরকার নাই, কারণ এটা বিক্রি করে এখন টাকাটা ঘরে রাখলে আপনি যে কোনো একটা কাজে লাগাই দেবেন, আমি কি যে কোনো একটা কাজে আমি লাগাই দেবো। এই জন্য আমি বলছি যে বিক্রি করার দরকার নাই, কারণ আমার আরও অর্ধেক টাকা আমি কোথায় থেকে ম্যানেজ করবো। আর মাঝখান থেকে দেখা গেল আমার এই আংটিটা আমি খোয়াইলাম, এই জন্য আমি বিক্রি করি নাই। তো এই মনে করে রাখাতে আমার ভাগ্যটা ভালো, আমি এই স্বর্ণটা রয়ে গেছে। তখনই আমার হাজব্যান্ড বলছিলো যে তুমি এই কানের দুলগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো তো কতটুকু আছে এবং কত টাকা বিক্রি করা যায়। তখনের দরে এটা আসছিলো, এই যে কানের দুলগুলা, তখনের দরে এটা আসছিলো, কানের দুলগুলো হয়েছে 6 আনি, কয় পয়েন্ট জানি আছে, এটা আমার সঠিক মনে নাই। কানের দুলগুলো তখন 1 বছর আগে যে আংটির সময় নিয়ে গেছিলাম তখন বলছিল 40,000 টাকা। এখন আমি কানের দুলগুলো আজকে 3-4 দিন আগে নিয়ে গেছিলাম স্বর্ণকারের দোকানেও, এখন আমাকে বলতেছে এই কানের দুলগুলোর দামই আছে 60,000 টাকা। কই 40,000 আর কই 60,000, দেখছেন কত বাইরে গেছে। এখানে বাইরে গেছে 40, 50, 60, এখানে আমার 20,000 টাকা বাইরে গেছে। এখানে বাসছে আমার 40, তখন আমার 40,000 কিছু টাকা বলছিল মনে হয়, আমার স্পষ্ট মনে আছে 40-এর মতোই, 40-45 এরকমই, ধরেন 15,000 টাকা বেড়ে গেছে, 40-এর কিছু প্লাস 45-42 এরকমই হবে। আর এখন এটার পর বরাবর 60,000 টাকা বলতেছে, আমার বলছে যে 60,000 টাকা দিয়ে আপনি আমার কানের দুলগুলো দিয়ে যান। দেখছেন এখানে বেড়ে গেছে আমার ধরেন 15,000 টাকা, আর এখানে বেড়ে গেছে আমার 5,000 টাকা, 20,000 টাকা। আমার এই কয়েক, এখানে আছে 6 আনি আর এখানে আছে 3 আনি, 6, 7, 8, 9 আনিতে আমার 20,000 টাকা বেড়ে গেছে। তো এবার বলেন আপনারা নিজেরাই ডিসাইড করেন যে আপনারা কি স্বর্ণ রাখবেন নাকি ব্যাংকে টাকা রাখবেন, এটা আপনারা নিজেরাই ডিসাইড করেন। এটাই আপনাদের সাথে আমার কথা। এখন আমি নিজেও বুঝতে পারছি আর এই ভুল আমি করবো না, ব্যাংকে টাকা রাখবো না, কারণ ব্যাংকের টাকা আমরা সচরাচর খাই না, কারণ এটা হালালের না। এখন যারা খায় তারাও এইগুলো করেন না, ব্যাংকে রাখেন না, স্বর্ণ কিনে রাখবেন। স্বর্ণ আবার দরকার আপনি 1 বছর পরে বিক্রি করে দিবেন, তাইলে আপনার যে 1 বছর টাকা রাখছেন, 1 বছরে মিনিমাম, আমার এখানে 1 বছর বাইরে গেছে মিনিমাম 20,000 টাকা। 20,000 টাকা আমার 6, 7, 8, 9 আনি স্বর্ণে আমার 20,000 টাকা বেড়ে গেছে। তো এই জন্যই আমি বলছি যে আপনারা এই ভুলটা করবেন না, আমি ওই ভুল আর করবো না।
এখন ভুল বুঝতে পারছি, আল্লাহর রহমত আছে, আমি এই স্বর্ণটা বিক্রি করি নাই। আমার মাথাটা মানে আমার হাজব্যান্ড অনুমতি দিয়েছে, আমার আম্মাও বলছে যে বিক্রি বিক্রি করে ফেললে তো আর টাকাটা, আমার আম্মা এটা বলছে যে যদি বিক্রি করে দেয় মোবাইল তো আর কিনতে পারতেছিস না, এদিক দিয়ে টাকাটাও থাকবে। তা আমিও চিন্তা করে দেখলাম, কারণ আমার আম্মা বলছে তোর ডিসিশনই না। তা আমি নিজে নিজে এটা ফিল করে দেখলাম যে আসলে তো আমি বিক্রি করবো না, আমি মোবাইলও তো কিনতে পারতেছি না। এই এই কানের দুলগুলো বিক্রি করার আমার হাজব্যান্ডের নিষেধ, না এইগুলো বিক্রি করা যাবে না, কিন্তু আংটি তো আমার অনুমতি দিয়ে দিয়েছিল। আংটি বিক্রি করে আবার 15,000 টাকাও হয় না, আমার 30,000 টাকা মোবাইল, এই জন্য আমি কিন্তু বিক্রি করি না, নাহলে কিন্তু বিক্রি করে দিতাম। না আল্লাহর রহমত আছে এখন ভাই, এই জন্য এখনও একটা সমস্যা ছিল, আংটি এগুলো নিয়েছিলাম বিক্রি করার জন্য, আমি বিক্রি করি নাই, আমি রেখে দিচ্ছি। আবার আমি 1 বছর পরে, কারণ যত মানে দিন যাবে ততই আমার মনে হয় স্বর্ণর দাম আর কমবে না, স্বর্ণর দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এটাই আপনাদের জন্য আমার একটা মেসেজ। জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আমার এই মেসেজ থেকে যদি আপনারা কোনো উপকৃত হন তাহলে আমাকে ধন্যবাদ দেবেন, আমিও আপনাদেরকে ধন্যবাদ দিলাম যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।